গুড মর্নিং এভরিওয়ান। আমি শিখারানী, মিডওয়াইফারি ইনস্ট্রাক্টর, ডালিয়া নার্সিং কলেজ, বগুড়া। আজ আমরা মাতৃমৃত্যুর প্রধান একটি কারণ পিপিএইচ সম্পর্কে জানব। হ্যাঁ, এখন পিপিএইচ কি? পিপিএইচ স্ট্যান্ড ফর পোস্টপার্টাম হ্যামোরেজ। ঠিক আছে, এখন পোস্টপার্টাম হ্যামোরেজটা কি? হ্যাঁ, পোস্টপার্টাম দ্যাট মিনস দ্যাট মিনস আফটার ডেলিভারি অফ দ্য বেবি অ্যান্ড আফটার ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা। এই সময়টাকে পোস্টপার্টাম বলতেছি। হ্যামোরেজ দ্যাট মিনস রক্তক্ষরণ, অর্থাৎ পোস্টপার্টাম হ্যামোরেজটা হচ্ছে প্রসবের পর 500 ml বা 1000 ml এর বেশি যদি একটা মায়ের রক্তক্ষরণ হয় তাহলে আমরা সেটাকে পিপিএইচ বলতেছি। হ্যাঁ, এখন এখানে জানার বিষয় হচ্ছে 500 ml আর হচ্ছে 1000 ml। ঠিক আছে, এখন 500 ml বলতে নর্মালি একটা নর্মাল ভেজাইনাল ডেলিভারিতে যদি 500 ml এর বেশি রক্তক্ষরণ হয় সেটাকে আমরা পিপিএইচ বলতেছি। আবার সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে যদি 1000 ml এর বেশি রক্তক্ষরণ হয় তাহলে আমরা সেটাকে পোস্টপার্টাম হ্যামোরেজ বলতেছি। তবে এখানে একটি জানার বিষয় আছে, সেটা হচ্ছে নর্মাল ভেজাইনাল ডেলিভারি এবং সিজারিয়ান সেকশন এই দুইটার ক্ষেত্রে নর্মালি কতটুকু ব্লাড লস হতে পারে একটা মায়ের। হ্যাঁ, এখন নর্মাল ভেজাইনাল ডেলিভারির ক্ষেত্রে একটা মায়ের ব্লাড লস হতে পারে 500 ml অর লেস দেন 500 ml। হ্যাঁ, আর সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে একটা মায়ের ব্লাড লস হতে পারে 1000 ml অর লেস দেন 1000 ml। ঠিক আছে, এখন পিপিএইচ আমরা জানবো পিপিএইচ এর টাইপস। ঠিক আছে, পিপিএইচ এর টাইপস অর ক্লাসিফিকেশন অফ পিপিএইচ। এখন মূলত পিপিএইচ দুই প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে প্রাইমারি পিপিএইচ আর একটা হচ্ছে সেকেন্ডারি পিপিএইচ। হ্যাঁ, এখন প্রাইমারি পিপিএইচটা কি? প্রাইমারি পিপিএইচটা হচ্ছে ডেলিভারি এর 24 ঘন্টার মধ্যে যদি একটা মায়ের রক্তক্ষরণ হয়ে থাকে সেটাকে আমরা প্রাইমারি পিপিএইচ বলতেছি। আর সেকেন্ডারি পিপিএইচটা হচ্ছে ডেলিভারি এর 24 ঘন্টার পর থেকে 6 সপ্তাহ পর্যন্ত যদি একটা মায়ের পিপিএইচ হয়ে থাকে সেটাকে আমরা সেকেন্ডারি পিপিএইচ বলতেছি। হ্যাঁ, এখন মূলত একটা কথা, প্রাইমারি পিপিএইচটা হয়ে থাকে এটা মোস্ট কমন ইউটেরাইন অ্যাটনিসিটির কারণে, আর সেকেন্ডারি পিপিএইচটা হয়ে থাকে রিটেইন প্লাসেন্টার কারণে। হ্যাঁ, এখন আমরা জানবো অ্যাজ এ মিডওয়াইফ অর অ্যাজ এ নার্স হিসেবে আমরা কিভাবে বুঝবো যে আসলে এটা পিপিএইচ হয়েছে, অর্থাৎ সাইন সিমটম অফ পিপিএইচ কি দেখে বুঝবো। এখন সাইন সিমটম ফার্স্ট অফ অল হচ্ছে এক্সেসিভ ভেজাইনাল ব্লিডিং। হ্যাঁ, যদি একটা মায়ের এক্সেসিভ ভেজাইনাল ব্লিডিং হয়ে থাকে সেক্ষেত্রে এটাকে আমরা পিপিএইচ বলবো। আর একটা কারণ হতে পারে যে বগি অর সফট ইউটেরাস, অর্থাৎ থলথলে ইউটেরাসের কারণে পিপিএইচ হয়। হ্যাঁ, এটা দেখে আমরা বুঝবো, আমরা দেখলেই বুঝতে পারবো। আর এই এক্সেসিভ ভেজাইনাল ব্লিডিংয়ের কারণে মায়ের ব্লাড প্রেশার কমে যাবে এবং পালস রেটটা বেড়ে যাবে। ঠিক আছে, এখন এক্ষেত্রে যদি এক্সেসিভ ভেজাইনাল ব্লিডিং হয়ে থাকে সেক্ষেত্রে মায়ের চেহারায় একটা ফ্যাকাশে রূপ চলে আসবে, অর্থাৎ প্যালোর আসবে, আর এমন একটা পর্যায়ে চলে যাবে মা তখন শকে যাবে। এটা দেখে আমরা বুঝবো আসলে এর পিপিএইচ হয়েছে। এখন আমরা মোস্ট অফ দ্য কারণ অর্থাৎ কারণ খুঁজবো যে কি কারণে আসলে পিপিএইচ হয়ে থাকে। এর অনেক কারণ আছে। এখন মোস্ট মানে ইম্পর্টেন্স কিছু কারণ আছে, সেটা হচ্ছে 4টা। আমরা মনে রাখার জন্য 4টি ব্যবহার করতে পারি। নাম্বার 1, টোন, দ্যাট মিনস ইউটেরাইন অ্যাটনি। এটা মোস্ট অফ দ্য কমন কজ পোস্টপার্টাম হ্যামোরেজের। হ্যাঁ, এটা 70 থেকে 80% কেজে এই পিপিএইচটা হয়ে থাকে। এখন ইউটেরাইন অ্যাটনিটা কি? ইউটেরাইন অ্যাটনিটা হচ্ছে এমন একটা অবস্থা যেটা মায়ের যে জরায়ু আর ইউটেরাস আছে এই ইউটেরাসটা সংকুচিত হয় না। নর্মালি একটা মায়ের ডেলিভারির পরে ইউটেরাসটা শক্ত হওয়ার কথা, কন্ট্রাক্টেড হওয়ার কথা, কিন্তু ইউটেরাইন অ্যাটনি যদি থেকে থাকে তাহলে তার ইউটেরাসটা সংকুচিত হবে না। এটা হচ্ছে 1 নাম্বার কারণ, টোন অর্থাৎ ইউটেরাইন অ্যাটনি। নাম্বার 2 হতে পারে টিস্যু। টিস্যুটা কি? রিটেইন প্লাসেন্টা অর মেমব্রেন। হ্যাঁ, এটা হচ্ছে টিস্যু। নাম্বার 3 এটা হতে পারে ট্রমা, অর্থাৎ প্রেয়ার বা রাপচার বা ইপিসিওটমি ইনজুরি যদি থেকে থাকে তাহলে মায়ের পিপিএইচ হবে। নাম্বার 4 এটা হতে পারে থ্রম্বিন, অর্থাৎ ব্লাড ক্লটিং ডিসঅর্ডার। এটার ক্ষেত্রে মায়ের পিপিএইচ হতে পারে।
হ্যাঁ, এটা এই মোস্ট অফ দ্য কারণ হচ্ছে এই চারটা কারণে মূলত মায়ের পিপিএইচ হয়ে থাকে। আর পিপিএইচটা হচ্ছে একটা ইমার্জেন্সি কেস। হ্যাঁ, এটা একটা ইমার্জেন্সি কেস। আমরা যদি একটা আর্লি ডিটেকশন এবং প্রম্পট ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে আমরা এই মাতৃমৃত্যু হার রোধ করতে পারি। হ্যাঁ, এখন যেহেতু এই পিপিএইচটা হচ্ছে একটা অবস্টেট্রিক ইমার্জেন্সি, হ্যাঁ, আমরা যদি প্রম্পট ম্যানেজমেন্ট করি তাহলে আমরা এটার মাতৃমৃত্যু প্রতিরোধ করতে পারবো, মাকেও আমরা বাঁচাতে পারবো। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসে শিখবো যে এই পিপিএইচটা কীভাবে ম্যানেজ করতে হয়, অ্যাজ এ মিডওয়াইফ অর অ্যাজ এ নার্স হিসেবে কীভাবে পিপিএইচ আমরা ম্যানেজমেন্ট করব। ঠিক আছে, তো নো মোর টুডে, নেক্সট ক্লাসে আমরা পিপিএইচের ম্যানেজমেন্ট শিখবো। থ্যাংক ইউ অল।